আধুনিক সভ্যতার বাইরে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে হাজারো পাহাড়ি মানুষ। আজ আমি এসেছি বান্দরবনের গভীর পাহাড়ে মঙ্গলপাড়ার পাশে একটি নতুন আদিবাসী পল্লীতে। এখানে প্রতিটি বাঁশের খুঁটি, প্রতিটি কাঠের তক্তা আর প্রতিটি ঘরের পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, ঘাম আর অদম্য ইচ্ছে শক্তির গল্প। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আর শুধু একটি জায়গায় দেখাবো না, দেখাবো এমন এক জীবন যা শহরের মানুষ কল্পনাও করতে পারবে না। এই পাহাড়ে পৌঁছানোর জন্য একটি অভিযান, সরু পাহাড়ি পথ, খাড়া ঢাল, গভীর জঙ্গল আর চারপাশে শুধু পাখির ডাক। ভৌতিক পরিবেশে ছেয়ে গেছে এই প্রশস্ত জায়গাটি। এখানে কোনো সড়ক নেই, অনেক জায়গায় যানবাহনের ঢাকা পৌঁছায় না। মানুষ ঘন্টার পর ঘন্টা হেঁটে নিজেদের গন্তব্যে পৌঁছায়। এই ঢেকে যাওয়া পথ, এই পাহাড়ি জনপদ যেন ভয়ের এক আশ্রয় কেন্দ্র। এই পথ দিয়ে কাঁধে করে আনা হয় বাঁশ, কাঠ, টিন, খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। একটি ঘর নির্মাণের প্রতিটি উপকরণ মানুষের শ্রমে পাহাড়ে ওঠে। এখানেই বোঝা যায় পাহাড়ি একটি ঘর মানে শুধু একটি স্থাপনা নয়, এটি অসংখ্য মানুষের পরিশ্রমের ফল। এই নতুন বসতি ধীরে ধীরে গড়ে উঠেছে পাহাড়ি ঢাল কেটে নয়, বরং পরিবেশের সঙ্গে ততটা সামঞ্জস্য রেখে ঘর তৈরি করা হয়। বাঁশ, কাঠ, বেত এবং স্থানীয় উপকরণ তাদের প্রধান নির্মাণ সামগ্রী। অনেক ঘর মাটি থেকে উঁচু করে বানানো হয় যাতে বর্ষার পানি, আর্দ্রতা এবং ছোট বন্যা প্রাণীর ঝুঁকি কমে। এখানে নেই বিদ্যুতের ব্যবস্থা, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই স্বাস্থ্যসেবা, সবকিছু এখানে সীমিত। তবুও জীবন থেমে নেই। রিজার্ভ ফরেস্টের জীবনটা আসলে অন্যরকম। পাহাড়ি মানুষের সংগ্রাম যা ইতিহাস এক বিরল। এখানকার মানুষের সকাল শুরু হয় সূর্য ওঠার আগেই। কেউ যায় জুম চাষে, কেউ সংগ্রাম করে বনজ সম্পদ, কেউ আবার দূরের ঝিরি থেকে পানি নিয়ে আসে। বর্ষাকালে পাহাড়ি রাস্তা ভেঙে যায়, চলাচল হয়ে ওঠে বিপজ্জনক। অসুস্থ হলে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে অনেক সময় হেঁটে যায়, এমনকি ঘন্টার পর ঘন্টাও লেগে যায়। শিশুদেরও অনেক দূরে হেঁটে স্কুলে যেতে হয়। তবুও পাহাড়ের মানুষের অভিযানের চেয়ে পরিশ্রমের বেশি বিশ্বাস করে। তাদের হাসি বলে দেয় অভাব থাকলেও আত্মসম্মান আর সাহসের কোনো অভাব নেই তাদের। ঘন জঙ্গল, পাহাড়ি ঝিরি, বুনো পাখির ডাক আর কুয়াশায় ঢাকা পাহাড়ে প্রকৃতি তাদের প্রতিদিনের সঙ্গী। রাত নামলেই চারিদিকে নেমে আসে গভীর নীরবতা। শোনা যায় শুধু ঝিঝি পোকার শব্দ আর অরণ্যের নিঃশ্বাস। এখানে প্রতিটি দিনেই এক নতুন অ্যাডভেঞ্চার। প্রকৃতিকে জয় নয়, সম্মান করেই মানুষ টিকে আছে। আজ আমরা দেখলাম বান্দরবনের এক অজানা অধ্যায়। এই পাহাড় শুধু পর্যটনের সৌন্দর্য নয়, এটি মানুষের সংগ্রাম, সংস্কৃতি, পরিশ্রম আর বেঁচে থাকার এক জীবন্ত ইতিহাস। যদি এমন অজানা বাংলাদেশে আরো কাছে থেকে দেখতে চান, তাহলে অ্যাডভেঞ্চারের ভিডিওগুলো দেখবেন। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজানের সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু ভ্রমণ করি না, আমরা মানুষের গল্প তুলে ধরি। আমি প্রকৃতি প্রেমী মানুষ, পাহাড়, পর্বত, ইতিহাস, ঐতিহ্য এগুলো নিয়ে কাজ করে থাকি। জীবনের প্রতিটি পরতে পরতে নিজেকে এমনভাবে ভালোবাসি যেন মানুষের সঙ্গে মিশে যেতে পারি। কারণ এ জীবন আমার শুধু জীবন নয়, আছে স্মৃতি, আছে সম্ভ্রান্ত সম্মান, ভালোবাসা, আপসীর নেতৃত্ব এবং অ্যাডভেঞ্চারের যে গুণাগুণ সেটাই। কারণ আমি আপনাদের দেখাই প্রকৃতিতে বেঁচে থাকার লড়াইয়ে অ্যাডভেঞ্চার প্রেমীরা যে যে কাজ করে সেগুলো আসলেই খুবই অল্প। কারণ আমরা পর্যাপ্ত খাবার নিয়েই ভ্রমণে বেরিয়ে হই, কিন্তু যারা প্রকৃতিতে থাকে, যারা আদিবাসী, তাদের জীবনটা করুণ, কষ্টের। তারা যে পরিশ্রম করে, তাদের যে স্বপ্ন, তারা যেন সুন্দরভাবে জীবনটাকে লালিত পালিত করতে পারে। সেই সাথে বলবো অ্যাডভেঞ্চার উইথ মিজানের সঙ্গে থাকবেন এবং তাদের যে ভিডিওগুলো আছে দেখবেন, ভালো লাগবে। পাহাড় প্রেমী মানুষ, পাহাড়েই হারিয়ে যাব। জীবনের প্রতিটি
সন্নিকটে একটা কথা ভাবি, সারা বিশ্ব ভ্রমণে আমি অগ্রযাত্রায় উপনীত হব এবং আপনাদের দেখাবো সৃষ্টির সেরা জীব মানুষ এবং প্রকৃতি, বিভিন্ন দর্শনীয় স্থান। অ্যাডভেঞ্চার উইথ মিজানের চোখে দেখবেন ইনশাআল্লাহ। তাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং দেখতে পারবেন পৃথিবীর দর্শনীয় স্থানগুলো। আমি তবুও পাহাড়ি মানুষদের কথা বলবো, তাদের এত কষ্টের জীবন, তারপরও তাদের কোনো অভিযোগ নেই, তাদের কিন্তু হাসিটা অত্যন্ত সুন্দর। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মানুষের হৃদয়ের স্পন্দনের যে স্বচ্ছতা তৈরি হয়, যা আজও আমাদের হৃদয়কে জাগ্রত করে। তাই আমি চাবো ভ্রমণ করেন, ভ্রমণ করলে সবকিছু ভালো হয়।